পটলা, এত তাড়াতাড়ি সবাইকে কেন ডাকলি, তাও এত সকালে? কারণ আমি সবার জন্য ভেবেছি এই গরমে সবার জন্য একটা দারুণ পার্টি রাখবো। আবার একটা পার্টি? কিন্তু তোর কি মনে হয় না যে লাস্ট পার্টিটা বোরিং? সত্যি খুব বোরিং ছিল। তোর কি মনে নেই কিছু? তোর কেন মনে হচ্ছে না এই পার্টিটা একটু অন্যরকম হওয়া উচিত? কি বলিস পটলা? এটা তো অনেক দিন আগেকার কথা। এবার যেটা হবে না, অনেক বড় একটা এই ফুলগুলোকে দেখ, কি সুন্দর না? খুব ভালো। তোরা কি শুনতে পাচ্ছিস না তোদের রাজা কি বলছে? নৃত্যটা তো একবার দেখো। ছোটু, আমার তরফ থেকে এটা নোট করে নিস। এবার এই গরমের পার্টিটা দেখিস ইতিহাসের পাতায় লেখা থাকবে, আর তারপরে আমি বিশ্বের সব থেকে মহান রাজা বলে পরিচয় পাবো। আমাকে মহারাজ বলে ডাকা বন্ধ কর। আমি সব থেকে মহান রাজা। আমি তো বললাম আমাকে মহান রাজা বলে ডাক। গরমকালের পার্টির জন্য এটাই মোক্ষম সময়। কত ফুল ফুটেছে দেখ, ভালো করে দেখ। আমি তো জানতাম তোরা এতে রাজি হবি। হ্যালো, কে কইতাছেন? আমি বলছি। হ্যালো স্যার, কেমন আছেন আপনি? সব ঠিক আছে তো? আমাকে 100 বছরের পুরনো একটা বাবলা গাছের অর্ডার দিয়েছিল। আজকের দিনে আমাকে ওই গাছটা কেটে এনে দিতে হবে। যদি তুই সেটা আজকে দিতে পারিস তাহলে আজকে আর তোকে কোনো কাজ করতে হবে না, আর যদি তুই না পারিস তাহলে তোর চাকরি গেল, জেনে রাখ। কিন্তু স্যার আমি 100 বছর পুরনো গাছ এই জঙ্গলে যে কোথায় পাই, মনে হচ্ছে এখানেই কোথায় দেখেছিলাম, কিন্তু কোথায় দেখেছিলাম মনে পড়ছে না। ফালতু কাজ একখানা। আরে মনে পড়ছে, গেল সপ্তাহে তো ওইরকম একখানা গাছ দেখছি। মনে হয় এখানেই কোথাও দেখছিলাম গাছটারে। এখন নাক ডাকে কেডা? পাগলা, এই সব করা তুই বন্ধ কর, আর এগুলো নিয়ে চল। ক্ষমা করে দে দাদা। এরা করতেছেটা কি? দেখে তো গন্ডগোল ঠেকতাছে। এটাও হইতে পারে ওরা পার্টি করতেছে ফাটাফাটি। গতবার ওদের পার্টি করার সুযোগে আমি অনেক গাছ কাইটটা নিছিলাম। তুই কি বুঝলি আমার কথাটা? তুই আমার এইটা কথাই তো কি? শুনিস না। আরে এটা তো ওই গাছের বুঝছিস ফুল। তো? জানতাম গাছটা এইখানেই আছে। তোরা পার্টি করতে থাক, আর সেই সুযোগে আমি 100 বছর পুরনো গাছটারে কাইটটা লই। সবাই এদিকে আয়, আর সবাই মিলে শরবত খাই। আরে কেড়ে খাওয়ার কি আছে? দারুন দারুন। হ্যাঁ, আজকের পার্টিটা সত্যি ভালো হচ্ছে রে। আই ওহো, আইয়া দেখেনি? এটা দারুণ খেতে, আমি আলু খেতে চাই। হ্যাঁ, ও আচ্ছা। ইস, কি নোংরা। একটু আঠা লাগাই দি, তাইলে সারা জীবনে মুখোশ খুলতে পারবি না। এবার এই বিশ্বের সব থেকে মহান রাজার কথা শোন তোরা। পার্টি শুরু হয়ে গেছে। ভাই, নাচা গানা হচ্ছে তোমাদের এইখানে? কি কেসটা তুই? তোর আবার কি চাই? এখানে গাছ কাটা বারণ, জানিস? আরে সেই রকম কিছু না, আমি গাছ কাটতে আসি নাই। তোরা আমার সম্বন্ধে খারাপই ভাবিস। আজ গাছ কাটুম না রে পাগলা। তাহলে তুই এখানে কি করতে এসেছিস?
আমি ভাবছিলাম পার্টিতে ভালো মন্দ খেতে পাবো, সেই জন্যই আইছিলাম, বিশ্বাস কর। তুই কি ভেবেছিস আমাদের আবার বোকা বানাবি? একদমই না। গত বছর বসন্ত ঋতুতে আমরা তোকে ফুল চোখা পাতিতে দেখেছিলাম, কিন্তু তুই ব্যর্থ ছিলি আমাদের ধরার জন্য। আরে এইসব মনে রাখতে হয় নাকি? আমি তো কবে ভুল লাগেছি, আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক না কেন, আরে একটা কথা আছে তোরা জানিস, সবসময় শত্রুদের আশেপাশে থাকতে হয়। যদি কেষ্টা আমাদের সাথে পার্টি করতে চায় তাহলে এই জঙ্গলের রাজা হিসেবে আর বিশ্বের সবথেকে মহান রাজা হওয়ার জন্য এটাই বলবো যে ও পার্টি করতে পারবে। হ্যাঁ, ও পার্টিতে থাকবে। সত্যি বলছিস? আরে তুই মহান রাজা, তুই মহান রাজা, তোরে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই নে, তুইও খা। দারুণ পাগলা, দারুণ মজা হচ্ছে। এই গাছটা সত্যি খুব ভালো, কিন্তু গাছটা কাটার আগে আমার এদেরকে এইখান দিয়ে অনেক দূরে সরাই দিতে হইবে। কিন্তু সেটা কি করে সম্ভব? চিন্তা কর রে কেষ্টা, বুদ্ধির গোড়ায় দম দে একটু। খুব ভালো হচ্ছে রে। কি হলো? দাদা দেখ ক্ষেতটা কি করতে। এ কি? তোর কি মনে হয় ও ওখানে বসে আছে কেন? আমি কি করলে জানবো? চল গিয়ে ওকে জিজ্ঞেস করি। চল। হ্যাঁ, তোর মাথায় কি ঘুরছে রে কেষ্টা? ওই আসলে মানে বলতে চাইছি অনেকদিন হয়ে গেছে তো তাই। তোর কি নিজেকে একা মনে হচ্ছে? ও কি ঠিক বলছে রে কেষ্টা? এই কাটিস না। তোকে আর কিছুই না, শুধু গাছ কাটা বন্ধ করতে হবে। তাহলে আমরা ভালো বন্ধু গাছ হয়ে যেতে কাটতে পারি। আমার মন চায় না। গাছ কাটা সত্যি খুব খারাপ, কিন্তু গাছ না কাটলে খাবো কি? আমাদের বেঁচে থাকার জন্য কাজ করতেই হইবে। জানিস তোরা কেন আমি এত কষ্ট পাইতাছি? কতদিন হইয়া গেল আমি এই জঙ্গলে বাস করতেছি, কিন্তু এইখানে আমার একটাও বন্ধু নাই। একলা থাকি তো, তাই তখন দেখে হিংসা হয় আমার মনে। যদি তুই কাঠুরিয়া না হতিস তাহলে আমরা তো ভালো বন্ধু হতে পারতাম। এসব তোরই হাতে রে। তুই কি বলিস কেষ্টা? ঠিক তো, গাছ কাটা বন্ধ করলে তুই ভালো মানুষ হতে পারবি। কে তোরা সত্যি এইরকম ভাবিস? হ্যাঁ সত্যি কি তোরা আমাকে বন্ধু ভাবিস? হ্যাঁ, সত্যি বলছি রে বন্ধু। তুই শুধু গাছ কাটা বন্ধ করে দে, তারপরে আমরা ভালো বন্ধু হয়ে যাবো। একদম লেকেটটা, আমরা খুব ভালো বন্ধু হতে পারবো। হ্যাঁ, আজ আমি কেষ্টা কথা দিতাছি যে আমি আর জীবনে গাছ কাটুম না। কেটটা, তুই আমার সাথে গুলতি নিয়ে খেলবি? খাইছে রে গুলতিতে তো আমি। আরে কি করতাছস? আমারে আগে মারতে দে কইতাছি না। ঠিক আছে, তাহলে আগে তুই। আমি তোকে ঠেকাচ্ছি। না 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 না, আরে আমার যে ভয় লাগতেছে। তুই তো এখানে বাচ্চা দেব তো। আমার নাক, আমার নাক, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা। দারুণ খেতে। কেটটা, তাহলে এগুলো নিয়ে খেলি। তাহলে এগুলোর মধ্যে কোন মুখ করতে তাই? এটা কি তোর পছন্দ হয়েছে? কিন্তু ও তো আমার সাথে ভালো ব্যবহার করতেছে, ওরে মুখোশ পড়ার হাত থেকে আটকাইতে হইবে। আরে খারাই যা, এই মুখোশটা তোরে মানাবে না, আমি তোর জন্য দেখতাছি। আরে এটা তো আটকাই গেছে। আরে আরে খালি অদ্ভুত তো, মুখ তো পিছনে কি করে আটকে গেল? আরে তুই খারাই খারাই কি দেখতাছিস? আরে আয় আমার একটু সাহায্য কর। আরে আস্তে, আরে আস্তে আস্তে। বাবা এটা অনেক সুস্বাদু, তাই না? খুবই সুস্বাদু। থ্যাংক ইউ। হ্যালো, কেসটা কইতাছি। জানি আমি তোকেই ফোন করেছি। তোর এই গাছটা কাটা হয়েছে? আরে হইছেটা কি? হ্যালো, গাছটা কাটা হয়েছে তোর? ক্ষমা করবেন স্যার, এখনো পর্যন্ত পাই নাই। কি বললি তুই? এখনো খুঁজেই পাসনি? কি করছিলি এতক্ষণ তুই? এই মাসে তুই যা কাজ করেছিস তার জন্য একটা কানা করিও দেবো না তোকে। জেনে রাখ এটা। কেটটা, পাটি জমে ক্ষীর। এদিকে দেখ, আমরা তোর জন্য এক গ্লাস বাঁচিয়ে রেখেছি। টাকা
টাকার চেয়েও বন্ধু বড় হয়। এতদিন এটাই বুঝছি আমি, জীবনে প্রথমবার বুঝতে পারছি। আমার জন্য একটু জুস বাসায় রাখিস। দারুণ দারুণ। ওরে বাবা রে, ও হো, আরে কি গরম। আরে পাখাটা তো খুবই খারাপ, এক ফোঁটা বাতাস লাগে না গায়ে। মনে হচ্ছে আমি এখনই গলে যাব। তার উপরে ফালতু একটা ফোন। কেটে রে, কি চাই? কেন ফোন দিছিস? আমার কাজ কোথায়? আমার মনে হচ্ছে তোর এই মাসে মাইনে চাই না, তাই কি না? ঠিক করে বল, কি রে, বল রে কেষ্টা। আবার হুমকি দিতেছে, যখনই ফোন করে এই কথাটাই বলে। এটা ছাড়া কি আর আপনি কোনো কথা জানেন না নাকি? আরে আরে, আমি আমার বসকে সব কি কইলাম? এক্ষুনি ফোন করে ক্ষমা চাইয়ানি, এক্ষুনি ফোন করতাছি। হ্যালো স্যার, বলছি স্যার আমারে ক্ষমা কইটা দেন। ঠিক আছে, এরকম যেন আর কখনো না হয়। এই দুপুরবেলা সূর্যের কি তেজ, গরমের চোটে মইরা যাবো আমি। আর একটু বাতাস দে। এইভাবে হইবে না। আমি ডানা মেলে উঠতে পারি। আরে দেখ আমারে, আমারে দেখ, আমি ডানা মিলে এবার কেমনে উড়ি। তুমি আমার নিমন্ত্রণ কেন ফেরাই দিলে? নমস্কার, ইয়া আমি সুপার হিরো। এই পৃথিবীর মাথাটা মনে হচ্ছে একেবারে খারাপ হয়ে গেছে। হ্যালো, আমি সিংহ হইয়া গেছি এইবার। এখান থেকে পালিয়ে যাওয়াটাই ভালো হবে। পালাই বাবা। ওরে আমার কি হইল? আচ্ছা, আপনি কি ইদানিং খুব মানসিক চাপে রয়েছেন? হ্যাঁ, ঠিক আপনার কইছেন। মধ্যে কি এই লক্ষণগুলো দেখা যাচ্ছে? হঠাৎ রাগ হওয়া, অতিক্রম হওয়া, মনোযোগে অসুবিধে বা বিশ্রাম নিতে কষ্ট হওয়া? এই সবই আছে। আপনাকে বলতে খারাপ লাগছে, কিন্তু মনে হচ্ছে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। কি কইতাছেন? মানসিক ঠিকই অসুস্থতা? শুনেছেন আপনি কেষ্টা। মনে হলো যেন কথাটা শুনে আপনি টেবিলের উপর লাফালেন। এই রে, দয়া করে শান্ত থাকুন। তবে মনে হচ্ছে আপনার পরিস্থিতি অতটা খারাপ নয়, কিন্তু আপনাকে চিকিৎসা করাতে হবে, নয়তো আপনার মানসিক অবস্থার দিন দিন অবনতি হবে। তুমি আমার নিমন্ত্রণ কেন ফেরাই দিলে? নমস্কার, ইয়া আমি সুপার হিরো। এই পৃথিবী রক্ষা করা আমার আচ্ছা, কাজ। এই চিকিৎসার পেমেন্ট আপনি করবেন কিভাবে? নগদে নাকি কার্ডে? সব মিলিয়ে চিকিৎসার খরচ পড়বে 6 লাখ টাকা। এত টাকা? এত টাকা তো চোখেই দেখি নাই আমি। আমার পকেটে তো শুধু এইটাই আছে। ঠিক আছে, আপনার কাছে যখন সম্পূর্ণ টাকাটা থাকবে ফোন করবেন আমাদের। আরে আরে খাড়াই যা। আরে আমার মনের অসুখ সারাবো কেমনে? আরে হ্যাঁ, হ্যালো, চেষ্টা কইতাছি। কিছু টাকা ধার পাওয়া যাবে? একদম না, কাঠ না দিলে টাকা পাবি না, বুঝেছিস তো? হ্যাঁ, কিন্তু আরে ধর, এইবার আমি কি করি? স্যার সারাক্ষণ কানের গোড়ায় বলে কাজ করো, কাজ করো, আর কাজ করার পর হাতে এত কম টাকা দেয়। খুব বাজে স্যার। এইবার আমার এই স্যার হইতে হইবে, আমার ক্ষমতাও আছে। আমি জঙ্গলে সব গাছ কাটতে ফেলুম, দেখি আমারে কে আটকায়। কোথায় গেল আমার স্বাদের মূলগুলো? কারে খুঁজিস? কোথায় গেল মূলগুলো? আমার স্বাদের মূল কোথায় গেল? ফিরে এসো মূলরা, কোথায় গেলে তোমরা? ফিরে এসো। এসে দেখি আমার চেয়েও বড় পাগল। এই আরে আমার সাথে সবসময় এরকম কেন হয়? আমি কেন? মরা আপেল চাইছেন, এখন আমি আপেল আনবো কোথা থেকে? আরে না 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 না। মনে হইতাছে আমার মতো এরাও মনের রোগে ভুগতাছে। এরকমটা কি হইতে পারে? দেখাই যাক ব্যাপারটা।
এইরা সবাই মিলে ভাল্লুকের ঘরের ভিতরে ঢুকে কি মিটিং করতেছে? হ্যাঁ, এবার নিজেকে একদম হালকা লাগছে। এবার আমি আমার মুলোর কাছে যাই। কি? ও, আমারও এবার ভীষণ ভালো লাগছে। এর মানে কি ভাল্লুক সবার মনের চিকিৎসা করতেছে? তোরা ওদের ঠিক করছিস? হ্যাঁ, আমারও কইরা দে। আরে কেষ্টা, আমি দেখছি ওরা তোদের বাসা থেকে ঠিক হইয়া বেরোইছে একেবারে আগের মতো। আমারেও ঠিক কইরা দে। আরে আমার মুলো কোথায় গেল? আমি ভেবেছিলাম তুই ওগুলো তো গোদামে রেখেছিস। আরে ওটার বিষয় তো আমি ভুলেই গিয়েছিলাম। বাপরে বাপ, কি গরম মহারাজ আপেল চাইছেন, কিন্তু ওটা পাবো কোথা থেকে? জঙ্গলের দক্ষিণ দিকে তুই কিছু আপেল পেতে পারিস রে? দেখ পাগলা, এই গরমে তো সবাই পাগল হয়ে যাচ্ছে রে, কিন্তু ওরা তো ওদের ঠিক করছিস? আমারও কইরা দে। তো সত্যি বলে করতে হচ্ছে। দাদা, আমাদের লোকে সাহায্য করা ঠিক উচিত। আছে, কিন্তু কথা দে তুই কোনো গাছ কাটবি না। দিতাছি, কথা দিতাছি তোদের। আরে আমার পিঠে ব্যথা করতেছে। এই এক, দুই, এইভাবে। একটু পিছিয়ে যা আর এইভাবে বস, হাতটা পিছনে নে, এইভাবে। এবার আমরা ধ্যান করব, শ্বাস নিতে ভুলবি না কিন্তু, ঠিক আছে? চোখ বন্ধ করার ভাব, তুই আকাশে মেঘ হয়ে উঠছিস আর তুই পুরোপুরি স্বাধীন। নিজেকে আমও ভাবতে পারে। চুপ কর। দাদা শোন না, তোর মনে হয় যোগ ব্যায়াম করলে ঠিক হয়ে যাবে? জানি না, কিন্তু এটা জানি যোগা করলে ওষুধ কম খেতে হয় আর শরীর ভালো থাকে। বুঝতে পেরেছিস? আমার তো মনে হচ্ছে একটু কাজে দিয়েছে। তুই জানিস পাগলা, আমি নিশ্চিত এর বস থেকে সব সময় কাজের প্রেসার দেয়, তাই ওকে রিল্যাক্সে রাখার জন্য ওকে বিরক্ত করা যাবে না। আর সেই জন্য পাগলা, বসের কথা কেউ বলবে না, বুঝেছিস? তুই বুঝেছিস? তাকলুকে তার মৃত্যু ঘল। এই কথা সবাই জানে যে আমি যেটা বলি সেটা করি। আমি গাছ কাটার সমস্ত জিনিস ফেলাই দেবো। এটা শুনে খুব ভালো লাগলো, কিন্তু বুঝতে পারতাছি না হাতিয়ারের সাথে আমার চিকিৎসার কি সম্পর্ক। আমার জীবনে যদি এই দুই ভাল্লুক না থাকতো তাইলে আমার এত চিন্তা হইতো না। আমার এই অবস্থার জন্য এরাই দায়ী। হ্যাঁ, তোরা ঠিক জানিস আমি সুস্থ হইয়া যাব। আমরা একদমই শিওর। তোর কি মনে হয় ওরকম কেন করলো? দেখ পাগলা, ওর অবস্থা আস্তে আস্তে ঠিক হচ্ছে। ওর বসের থেকে আমাদের ওকে দূরে রাখতে হবে, বুঝলি? এর দাম তোদের দিতে হবে। চল গিয়ে দেখি খাওয়ার জন্য কিছু আছে কিনা। এটা ওর বসের বিজনেস কার্ড। কেসটা দেখে আবার পাগল হয়ে যাবে রে, আমাদের এটা ফেলতেই হবে। দাদা দেখ, এটা ওর কাজের জিনিস, এটা কোথাও লুকিয়ে দিতে হবে। চল চল চল, তাড়াতাড়ি কর, চল চল। দাদা দেখি, দাদা কাজ দেখি না। তাকলা আমার সাথে পাঙ্গা নিলে আমি কাউরে ছাড়ুম না। স্যার আমারে টাকা পাঠাইছে। অল্পের জন্য বেঁচে গেছি। তোরা দুজন আমার উপর হামলা করছিস দুইবার, অনেক সহ্য করছি। কে আবার ফোন দেয়? আরে ব্যস্ত আছি আমি। কি চাই তোর? তুই কি জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? স্যার, ওর এই বসটা খুবই বাজে লোক। পাগলা, তুই একটা কাজ কর, ওকে গিয়ে থামা। আমি যাবো না। তুই যদি ওকে থামাতে পারিস তাহলে আমি তোকে মধু খাওয়াবো। আমারে মানুষ বইলে মনে না করা বার করতাছি। আমি মানুষ মনে হচ্ছে না আমি পারবো। দাদা তোর মাথা কাট। তুই দরজাটা এইভাবেই চেপে রাখ আর আমায় কিছু ভাবতে দে। কি করা যায়, কি করা যায়? আমি গরিব হয়েছি। পাগলা, ওকে যেতে দিস না। আমি উঠবো কি করে? তোকে আমি কি বললাম? মধু খেতে দেবো, মধু। আরে না না না, আমার পাগলাকে তো বাঁচাতেই হবে। কি করি? তুই আছিস ওখানে? এত গরম পড়েছে তাই একটা কথা বলতে চাই। এখন ছুটি পেলে কেমন লাগবে তোর? চাই কি না বল? পাগলাকে ধরে রাখ, বুঝেছিস? আমি আসছি, ঠিক আছে? আমি বুঝতে পারছি ওখানে খুব গরম পড়েছে। আমি তোকে ক্ষমা করছি আর তোকে একটা ছুটি মঞ্জুর করে দিচ্ছি, ঠিক আছে?
ছুটি আমার জন্য? আরে ধন্যবাদ স্যার। আরে ভাই, এত কিছুর পরে কেসটা ক্লান্ত হয়ে গেছে। চল পাগলা, আমরাও গিয়ে একটু বিশ্রাম নিয়ে নি। চল। ঠিক বলেছিস। সারুম না। আজকের দিনটা খুবই বাজে। এত গরম আমি আর সহ্য করতে পারতাছি না। খুবই হাঁপায়ে গেছি। আরে আমার যে কি হইল। এই গরমের আজকে একটি উষ্ণতম দিন আর তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁয়েছে। যদি আপনি ক্লান্ত মনে করেন তাহলে হতে পারে সেটা তাপমাত্রা বাড়ার জন্য হচ্ছে, যা আপনার খিদে কমিয়ে দেবে। আরে আমার তো হইতাছে, রক্তচাপ বাড়তে পারে। এইসব হইবে না। চিকিৎসা খুবই সহজ। আপনারা ডাবের জল বা আখের রস খেতে পারেন। এটা তো খুব ভালো উপায়। এটা তো সত্যিই খুব ভালো। এবার আমি কি করি? ঠিক আছে, আমি অনেক আখের চাষ করব আর ঘরে প্রচুর স্টকও করে রাখবো। ইচ্ছা হলে জুস খাবো। এই আরে গরমে তো একদম খেতে পাই না। ঠান্ডা কিছু খেতে পেলে ভালো হতো। বাবলু, বাবলু, এক্ষুনি আমি কেসটাকে এদিকে আসতে দেখলাম। কি? ওর আবার কি চাই? হজল কুতকুত, একটু বাইরে আয়, কথা আছে। কেসটা তোর আবার কি চাই বলতো? আরে ভাই, সবসময় এরম করিস কেন? ছোট একটা উপহার আনছি তোদের জন্য আমি। এই ছোট একটা লাঠি আমাদের উপহার? এটা একটা মিষ্টি আখ। এটা খেলে দেখবি ঠান্ডা ঠান্ডা লাগবে। কি বুঝলি আমার কথা? এটা খাওয়ার জিনিস? ঠিক আছে, তাহলে আমি ভাবছি আগে অল্প একটু খেয়ে দেখবো। মনে হচ্ছে ঠান্ডা হাওয়া আমায় ছুঁয়ে চলে গেল। দারুণ লাগলো কেসটা। এটা তো দারুণ খেতে। আমি ওটা খাবো। আমি ওটা খাবো। বলছি। আরে ঝগড়া করার কিছু নেই, আমার কাছে অনেক আছে। এতগুলো আখ, আমাকে এগুলো খেয়ে একটু দেখতে দে। এটা তো খেতে খুব খারাপ। আরে এইগুলা চাষ কইরা অনেক অনেক আখ ফলাইতে হইবে, তখন যত ইচ্ছা তত খাবি। কি বুঝলি আমার কথা? তোর চাল আমি বুঝতে পেরে গেছি। কষ্ট করব আমরা আর মজা নিবি তুই। মনে হচ্ছে করবে না। দাদা, আরে আরে আমার মাথা ঘোরাইতেছে, গোল গোল ঘোরাইতেছে। সত্যি কইতাছি, আমার শরীর ভালো না। ডাক্তার কইছে আমারে অনেক আখ খাইতে। আখ খাইলে মাথা ঘোরানো কমবে, নইলে সত্যি কইতাছি আমি অজ্ঞান হইয়া যাব। ভালোই চেষ্টা করেছিলি কেসটা। কাজটা আমি করতাম, কিন্তু বাবলু, আমার মনে হয় ওকে সাহায্য করা উচিত আমাদের। ও সত্যি বলছে। আমাদের ওকে সাহায্য করা উচিত। তার বদলে আমরা আখ পেয়ে দেবো। ঠিক আছে, আমরা তোকে সাহায্য করবো, বুঝেছিস কেসটা? হ্যাঁ। এই যা গিয়ে কাজ কর। আরে এতগুলা আখ লাগাইতে হইবে। আরে মন দিয়ে কাজ কর। ভালোই হয়েছে। যতটা ভাবছিলাম তার চেয়েও ভালো হয়েছে। একটা কথা বলি, ওদের সাহায্য ছাড়া আমি এটা করতেই পারতাম না। এটা তো সত্যি কথা। আরে যারে বাড়ি যারে, কাজ হইয়া গেছে, এবার বাড়ি যা তোরা। ধন্যবাদ। এই আখগুলো ফলন হয়ে গেলে তুই আমাদের বলতে ভুলে যাবি না তো? বল। আরে না রে, সেই রকম কেউ করে? খেয়াল রাখিস কেতা। ঠিক আছে, চল বাড়ি যাই। অপেক্ষা তো দেখতে হচ্ছে না। ওই আখগুলো তো এতদিনে বড় হয়ে গেছে নিশ্চয়। এই কেতা আমাদের বলতে না কেন? ও আবার ভুলে যায়নি তো? জানি না, এক কাজ করি, আমি নিজে গিয়ে দেখে আসি। কি বলিস?
আলিফ বাত কত বড় হয়ে গেছে এগুলো এগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে। এগুলো আমারই। কিসের আওয়াজ? কে ওখানে? তোরা কারা? চলে যা এখান থেকে। এইসব আমার আখ হাত দিবি না কইতাছি। চলে যাই এখান দিয়ে। কিন্তু তুই তো বলেছিলি আমরা আখ ফলালে এগুলো আমাদেরও হবে। কত ও দিয়েছিলি? ঠিকই বলেছে, তুই আমাদের কথা দিয়েছিলি কেষ্টা। হ্যাঁ, আমাদের ভাগ কোথায়? খাড়ায় যা, তোদের ভাগ আমি দিতাছি। হাইয়া, এই নে তোদের তিনজনের জন্য এটাই বরাদ্দ। কি মাত্র একটা? হ্যাঁ, তোরা একটাই পাবি। আমি জীবনে কই নাই যে কটা দিমু তোদের। কি কইছি? কেষ্টা, ঠিক করলি না। একদম ফালতু কথা বলবি না। এই জমি আমার, তাই সকল আখও আমার। তোদের ভাগ্য ভালো যে আমি তোদের একটা দিছি। বদমাস কেষ্টা, তুই জানিস তুই কি স্বার্থপর। হ্যাঁ, তোকে সাহায্য করা আমাদের উচিত। একটা কথা বলি, লোভ কখনো করবি না তোরা, ঠিক আছে? তোদের সবার নামে একটা করে আখ দিয়ে দিলাম, নিয়ে কাইটটা পড়ে হান দিয়ে। পাগলা, তোর কি মনে হয় এইটুকু আমরা নেব? তোকে সাহায্য করে ভুল করেছি আমরা। তোর অসুস্থতা নিয়ে চিন্তা হচ্ছিল। তো সেটা তো তোদেরই ভুল। আমি কখনো বলিনি আমার শরীর নিয়ে তোদের চিন্তা করতে। এটা তো সত্যি খুব ভালো। ওরা কত সহজ সরল, ওদের ঘটে বুদ্ধি নাই, কি বোকা ওরা। বেশি হইয়া গেছে, এবার হজম করতে হইবে। কে হইতে পারে আবার? হ্যালো, কিচ্ছু পাঠাসনি, কোথায় আমার কাঠ? হ্যালো, আমার 1 সেকেন্ড দেন, আমি সব কাজ কইরা দেব। কাজ করতে আমার মোটে ভালো লাগে না। আখ গাছ তাড়াতাড়ি বড় হইয়া গেছে, আমার বাসার রাস্তাই বন্ধ কইরা দিছে। আমারে আটকাইতে পারবি না। এই তো আমি পৌঁছাইয়া গেছি। এই মারছে আমার পেট, মাথায় নষ্ট। আরে বাইরে ঝড় বৃষ্টি হইতাছে, দেখি একবার। কোনো কাম নাই, ঘুমাই। আমার আখ আখ গাছ তো ঝড়ে উড়ে গেল। আমার কিছু একটা করতে হইবে, জলদি। সত্যি কইতাছি, ব্যাপারটা ভালোই লাগতাছে। আরে বাবা রে, ওরে বাবা রে, আরে ওরে বাবা, ওরে বাবা, আরে আরে আমারে কেউ বাঁচাও, আমারে বাঁচাও কেউ। ওরে বাবা রে, বইটা গেল। ওরে বাবা, ওকে বের করে দেখ বেঁচে আছে কিনা, তাড়াতাড়ি কর। ও, এই তো জ্ঞান ফিরেছি। কে সুন্দর আকাশ। আমার বাসা ভাঙা গেছে। কেষ্টা, এটাই ভালো লাগছে যে তুই এই যাত্রায় বেঁচে গেছিস। একটু খাড়াই জানা। আমারে বাঁচানোর জন্য ধন্যবাদ। আসলে কি ভাবছিস বল না। আমি কত খারাপ কাজ করছি তোদের সাথে, তাও তোরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমারে বাঁচাইছিস। আমি আশা করতাছি তোরা আমারে ক্ষমা কইরা দিবি। তোরা এই আখগুলা নিয়ে যা, এইসব আখ তোদের মতো হিরোদের জন্য। মন থেকে বলতে
পাগলা ধন্যবাদ ধন্যবাদ, আমরা তোকে ক্ষমা করতে। আমরা আসছি, তোমাদের নিতে আমরা আসছি। আহ, তোর বালি থানাতে আমি তোকে দায়িত্ব করবো। সে তো নিশ্চয়।